হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকারের নতুন সংযোজন বিশেষ ফ্যামিলি কার্ড পাইলট প্রকল্পের প্রথম পর্যায়ে দেশের ৩৭,৫৬৭টি নারী প্রধান পরিবারকে এই ভাতার আওতায় আনা হয়েছে, যেখানে প্রতিটি পরিবার প্রতি মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরে এই কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম। সুবিধাভোগীদের হাতে কার্ড তুলে দিয়ে তিনি বলেন, জনকল্যাণ নিশ্চিত করতে পর্যায়ক্রমে এমন আরও উদ্যোগ নেবে বর্তমান সরকার। আমরা যেহেতু একসাথে কাজ করছি, মাননীয় প্রধানমন্ত্রী যেই কাজগুলো করবেন আমরা তার সহকর্মী হিসাবে সেই কাজগুলো অনুসরণ করব। এদিকে ঠাকুরগাঁয়ের রহিমাপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ফ্যামিলি কার্ড নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও শক্তিশালী করবে। প্রত্যেকটা মহিলার প্রধান যারা পরিবারের তারা এই কার্ড একটা পাবেন। চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড প্রকল্পের উদ্বোধন করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে দৃঢ় বিশ্বাসী, যার প্রতিফলন এই ফ্যামিলি কার্ড। যিনি নারী প্রধান তাকে যদি ক্ষমতায়ন করা না যায়, তার যদি সক্ষমতা বাড়ানো না যায়, তাহলে আগামীর বাংলাদেশ করতে পারবো না। এছাড়াও বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, ভোলা, খুলনা ও সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় উৎসবমুখর পরিবেশে এই কার্ড বিতরণ করা হয়। এই বিশেষ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাধারণ মানুষ। আমরা কল্পনা ভাবি নাই যে ফ্যামিলি কার্ডটা এত দ্রুত আমরা হাতে পাবো। এই ফ্যামিলি কার্ডটা হাতে পেয়ে আমরা অনেক 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 অভিনন্দন। তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই সুযোগ সুবিধাটা করে দেওয়ার জন্য। প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই প্রকল্পের সুবিধাভোগীরা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘরে বসেই ভাতার টাকা পাবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই কর্মসূচি প্রান্তিক মানুষের খাদ্য নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়নে এক মাইল ফলক হয়ে থাকবে। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।